হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাতের ডিনারের একটি রেসিপি। মটর ডাল আর আলু দিয়ে 10 মিনিটের মধ্যে প্রায় বিনা পরিশ্রমে আপনারা এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই রকম নানা ধরনের চটজলদি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি এখানে মটর ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়েও বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এ রান্নায় আলুটাকে বড় বড় টুকরো করে কেটে নিলে বেশি ভালো হয়। এবারে আমি গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর সামান্য পরিমাণ লবণ। এরপর আলুগুলোকে আমি এখন দিয়ে দিলাম, তারপর ধুয়ে রাখা ডালটাকেও দিয়ে দেবো। আর এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুনটা সব জায়গায় ছড়িয়ে যায়। তারপর কুকারটাকে বন্ধ করে এটাকে সিদ্ধ করে নেব। এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো ফাটা ফাটা হয়ে গেছে। আর ডালটা কীরকম ধরনের সিদ্ধ করতে হবে দেখাচ্ছি। দেখুন এই রকম ধরনের সিদ্ধ করতে হবে, খুব বেশি গলে যাবে না, একটু দানা দানা থাকবে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, 1 চামচ হিং, হাফ চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে হতে দেব। ফোড়নটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই রেসিপিতে আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করব না, তাই এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আর বাচ্চাদের জন্য আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। এবারে আমি সিদ্ধ করে নেওয়া ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এই সঙ্গে সিদ্ধ করে নেওয়া আলুটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে করে দিয়েছি। ডালটা ফুটে ওঠার অপেক্ষায় আছি। তারই মাঝখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর আগেও আমি ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সে কথা মাথায় রেখে আরও কিছুটা লবণ এখানে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ চিনি। এ রান্নায় মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো হয়, তাই চিনিটা আমি এখানে একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবারে আমি ডালটা ফুটে ওঠার অপেক্ষায় রইলাম। ডালটা ফুটে উঠলে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলু দিয়ে মটর ডাল। গরম গরম রুটির সাথে দুর্দান্ত লাগে এই রেসিপিটি। 1 টুকরো কাঁচা পেঁয়াজ আর একটু আচারের সাথে এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের দুর্দান্ত লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।